হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৃষ্টি একাডেমি। তো আজকে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিওতে, দ্য কমেডি অফ এরার্স এর প্রিভিয়াস ভিডিওতে তোমরা যেটা দেখেছো, যেখানে আমরা শেষ করেছিলাম যে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস যে একটা নতুন প্রদেশে এসে ইফিসিয়াস নগরে এসে তা পৌঁছেছে তার ভাই আর মায়ের খোঁজে। তো একটা সময় সে ভীষণ হতাশ হয়ে পড়েছে এবং ভীষণ ভেতর থেকে সে একটা ভীষণ কষ্ট অনুভব করছে যে এতদিন এত প্রচেষ্টার পরেও সে তার প্রিয়জনদের খুঁজে পেল না। তাই সে নিজেকে মনে করছে যে হি ইজ সো লোন অ্যাট দিস ইউনিভার্স, যে নিজেকে তার মনে হচ্ছে একটা ছোট্ট যেন জলের ফোঁটার মতো। তো এরকম একটা রিয়েলাইজেশন তার হয়েছে। এখানেই আমরা লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম। তোমরা যদি দেখে থাকো তো আজকে আমরা এর পরবর্তী অংশে চলে যাব। আশা করি তোমাদের আগের ভিডিও এবং এই ভিডিওতে কোনো রকম বোঝার কোনো রকম সমস্যা হচ্ছে না। তো লেটস স্টার্ট অর নেক্সট ভিডিও। সো স্টুডেন্টস, আজকে আমরা কমেডি অফ এরার্স রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার এর ফাইনাল পার্টটাতে চলে যাব, দেখে নেব তার বাংলায় অনুবাদ। তো তোমাদের লাস্ট ভিডিও অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা দেখেছি যে ওই আংটি নিয়ে বাইরের একটি মেয়ের সাথে ইয়াঙ্গার অ্যান্টিফোলাসের একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি যে আংটিটি তাকে এল্ডার অ্যান্টিফোলাস দিয়েছিলেন, এবং এখানে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস ওই মেয়েটিকে কোনোভাবেই চিনতে পারছে না, অস্বীকার করছে। তাই তার উপর রেগে গিয়ে বা তাকে পাগল ভেবে ওই মেয়েটি সিদ্ধান্ত নিল যে তার স্ত্রী অর্থাৎ অ্যাড্রিয়ানার কাছে গিয়ে সে এই সমস্ত ঘটনা বলবে এবং তার স্বামীর বিরুদ্ধে এই কমপ্লেনটা সে করবে। তো দেখে নেওয়া যাক এর লাস্ট পার্ট। অ্যাড্রিয়ানা বিলিভড দ্য লেডি বিকজ অ্যান্টিফোলাস অ্যাকিউজড হার অফ শাটিং হিম আউট অফ দ্য হাউস। তো অ্যাড্রিয়ানার কোনো কারণে এই মেয়েটির সমস্ত কথা তিনি বিশ্বাস করলেন। তার কারণ অ্যান্টিফোলাস তার কাছে এসে এই অভিযোগ করেছিল যে গতকাল রাতে সে তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। তো শি রিমেম্বার্ড হাউ হি হ্যাড ডিনাইড টু হ্যাভ নোন হার। সে এটাও মনে করতে পারলো যে তার স্বামী তাকে কিভাবে চিনতে অস্বীকার করেছে। অ্যাট ডিনার টাইম দ্য প্রিভিয়াস নাইট, তাহলে গত রাত্রিতে ওই ডিনারের টাইমে তার হাজব্যান্ড তার সাথে এই ব্যবহারটা করেছিল। She therefore paid the money to the jailer and ordered her servants to bind him and take him to a dark room. সে তারপর কি করেছে, তার সার্ভেন্টকে দিয়ে টাকা পাঠিয়েছে ওই জেলারের কাছে, যাতে তার জেলার তাকে ছেড়ে দেয় আর তাকে এখানে নিয়ে আসে একটা ডার্ক রুমের মধ্যে রেখে দেয়, টিল দ্য ডক্টর ওয়াজ কল টু কিওর হিজ ম্যাডনেস। কারণ তার স্বামী তো পাগল হয়ে গেছে, তাই সে তার স্ত্রীকে চিনতে অস্বীকার করছে। তো তার চিকিৎসার প্রয়োজন, সেই প্রয়োজনে তাকে একটা অন্ধকার রুমে বন্ধ করে রাখবে এবং সেখানে ডক্টরকে ডেকে তার চিকিৎসা করাবে। অ্যান্টিফোলাস ভেনলি ট্রাইড টু ডিনাই দ্য অ্যালিগেশনস। তো অ্যান্টিফোলাস ব্যর্থই চেষ্টা করলো এই সমস্ত অভিযোগকে অস্বীকার করতে, কারণ তার এই সমস্ত চেষ্টা আলটিমেটলি ফেলিওর হলো। অ্যান্ড হিজ অ্যাঙ্গার অনলি মেড ম্যাটার ওয়ার্স। আর তার এই রাগ কেবলমাত্র কী হলো, এই সিচুয়েশানটাকে বা বিষয়টিকে আরও বেশি খারাপ করে তুলল। অ্যাজ ইট কনভিন্সড দেম দ্যাট হি হ্যাড শিওরলি গন ম্যাড। কারণ আলটিমেটলি এটাই প্রমাণ হলো যে তিনি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। এল্ডার ড্রোমিও হু কনফার্ম হোয়াট ইজ মাস্টার হ্যাড সেড। তো এল্ডার ড্রোমিও এটাই নিশ্চিত করলো যে হ্যাঁ, তার মাস্টার মানে তার প্রভু এল্ডার অ্যান্টিফোলাস যা বলছে সেটা ঠিকই বলছে। ফেল ইনটু দ্য সেম পজিশন অ্যাজ হিজ মাস্টার। বাট তারও দেখো অবস্থাটা কি হলো, তার ওই প্রভুর মতোই হলো, মানে তাকেও সবাই পাগলই ভাবলো। Soon after, a servant came and reported that Antipholus and Dromio had broken loose from captivity. তো তার কিছুক্ষণ পরেই কি ঘটলো, একজন চাকর এসে খবর দিল যে অ্যান্টিফোলাস আর ড্রোমিও তাদের ওই বন্দিদশা থেকে, মানে সেখান থেকে হয়তো জেলের দরজা ভেঙে তারা বেরিয়ে এসেছে।
অ্যাজ দে ওয়ার সিন রোমিং ইন দ্য নেক্সট স্ট্রিট, তাদেরকে কোথায় দেখা গেছে, ওই সামনের রাস্তায় ঘুরতে দেখা গেছে। অন হিয়ারিং দিস অ্যাড্রিয়ানা উইথ হার সিস্টার অ্যান্ড সাম পিপল ওয়েন্ট টু ফেচ হার হাজব্যান্ড ওয়ান্স এগেন। তো এটা শোনার পরে অ্যাড্রিয়ানা কী করলো, তার বোন লুসিয়ানাকে নিয়ে আর তার সাথে কিছু লোকজন নিয়ে তার হাজব্যান্ডকে পুনরায় খুঁজতে গেল। They found the other twin brothers at the gates of a convent. তারা কি দেখতে পেল, দুজন ওই টুইন ব্রাদারকে, যমজ ভাইকে দেখতে পেল কোথায়, ওই সামনে কনভেন্ট, দ্যাট মিন্স কোনো মঠ বা গির্জার সামনে, তার গেটের সামনে দেখতে পেল। ইন দেয়ার নেবারহুড, ওই তাদের পার্শ্ববর্তী এলাকাতে। অ্যান্ড ওয়ার এগেন ডিসিভড বাই দেয়ার লাইকনেস। তো তারা যেহেতু সেই একই রকম দেখতে, তো সেখানেই আবার অ্যাড্রিয়ানা আর তার বোন দুজনে বা অন্যান্য যারা তাদের সাথে ছিল সবাই তারা এখানে আবার একবার ঠকে গেল। হিয়ার অ্যান্টিফোলাস ইয়াঙ্গার ওয়াজ পারপ্লেক্সড অ্যাজ দ্য গোল্ডস্মিথ অ্যাকিউজড হিম দ্যাট হি হ্যাড denied having received the chain and refused to pay for the same. তো এখানে দেখো আবার কি হলো, অ্যান্টিফোলাস ইয়াঙ্গার আবার ভীষণ রকম একটা দ্বিধার মধ্যে, কনফিউশনের মধ্যে পড়ে গেল। অ্যাজ দ্য গোল্ড স্মিথ, ওই যে স্বর্ণকার, তাকে অভিযোগ করলো দ্যাট হি হ্যাড ডিনাইড হ্যাভিং রিসিভড দ্য চেন, সে এটাই অভিযোগ করলো যে চেনটা সে তাকে তার হাতে যে তুলে দিয়েছিল সেটা সে অস্বীকার করছে। অ্যান্ড রিফিউজ টু পে ফর দ্য সেম, আর ওই চেনটার যা মূল্য সেই মূল্যটা সে পে করতে প্রত্যাখ্যান করছে। ইনফ্যাক্ট he was wearing that round his neck after this man had given him that. কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছিল, সে সেই গোল্ড চেনটি নিজের গলাতেই পড়েছিল, যেটা কিনা তাকে ওই গোল্ডস্মিথ ডেলিভার করেছিল। Antipholus protested that the goldsmith had freely given him the chain. অ্যান্টিপোলাস এই বলে প্রতিবাদ জানালো যে গোল্ডস্মিথ তাকে ওটা বিনামূল্যেই অফার করেছে। অ্যান্ড হি হ্যাড নট সিন হিম আফটার দ্যাট, সে তারপর থেকে তাকে দেখেইনি। When Adriana saw him and claimed him to be her husband who had broken free from captivity, যখন অ্যাড্রিয়ানা কী করলো, আবার তাকে দেখলো অ্যান্ড তাকে দাবি করলো যে তার হাজব্যান্ড হিসাবে, যে কিনা ওই বন্দিদশা ভেঙে বেরিয়ে এসেছে। অ্যান্ড ওয়ান্টেড হিম টু বি ক্যাপচার্ড এগেন অ্যালং উইথ ড্রোমিও, আবার কি চাইলো, যে তাকে ধরে নিয়ে যেতে ওই ড্রোমিওর সাথে। Antipholus and his servant ran to the convent and begged the abbess to give them shelter. তো আবার দেখো এখানে ভয়ে ওই অ্যান্টিফোলাস আর ড্রোমিও দুজনেই, মানে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস অ্যান্ড ইয়াঙ্গার ড্রোমিও, তারা দৌড়ে ওখান থেকে চলে গেল ওই কনভেন্টের ভেতরে। আর সেখানে যে অ্যাবেস ছিল, দ্যাট মিন্স ওই মঠের যে অধ্যক্ষা মহিলা যিনি ছিলেন, তার কাছে প্রার্থনা চাইল যে একটা নিশ্চিন্ত আশ্রয়ের। দ্য লেডি অ্যাবেস ওয়াজ নট টু গিভ আপ আ ম্যান হু হ্যাড সাউট হিজ হেল্প। তো দেখো মঠের অধ্যক্ষা তারা জেনারেলি ভীষণ জেনারেস পারসন হয়, খুব দয়ালু হন। তো এরকম একটি ম্যান যখন সে বিপদে পড়ে তার হেল্প সিক করছে, তো তিনি তাকে চাইলেন যে হেল্প করতে। সো she herself tried to enquire and found out the real cause of disturbance. তো তিনি কি করলেন, তিনি একটা চেষ্টা করলেন খোঁজ খবর নেওয়ার যে এই সমস্ত যে ঝামেলা তার প্রকৃতপক্ষে কারণটা কি। She was a wise lady and so she questioned the wife about the story. তো তিনি একজন বুদ্ধিমতী মহিলা, তাই তিনি তার স্ত্রীকেই জিজ্ঞেস করলেন যে প্রকৃতপক্ষে গল্পটা কি, কী কারণে তার হাজব্যান্ড এরকম করছে, এবং তার এই হাজব্যান্ডের হোয়াট ইজ দ্য রিজন অ্যাবাউট হার হাজব্যান্ডস ম্যাডনেস। শি এনকোয়ার্ড ইফ দ্য কজ অফ ম্যাডনেস ওয়াজ ডিউ টু লস অফ মার্চেন্ডাইজ অ্যাট সি। তিনি জানতে চাইলেন, প্রশ্ন করলেন যে তার এই পাগলামির কারণ কি কোনো ধনসম্পদ হারিয়ে যাওয়া বা ক্ষতি হয়ে যাওয়ার জন্য, যেটা সমুদ্রে হয়তো
বণিক যখন ব্যবসা বাণিজ্য করতে যায় সেখানে হয়তো তার কোনো ক্ষতি হয়েছে, অর দ্য ডেথ অফ এ ডিয়ার ফ্রেন্ড, বা কোনো প্রিয় বন্ধুর মৃত্যু। হোয়েন অ্যাড্রিয়ানা ডিনাইড বোথ, তো অ্যাড্রিয়ানা এই দুটো কারণই অস্বীকার করলেন না এরকম কিছু ঘটনা তো অ্যান্টিফোলাসের সাথে ঘটেনি। দেন দ্য অ্যাবেজ রিফ্লেক্টেড দ্যাট ইট কুড বি ফর হিজ অ্যাফেকশন টু অ্যানাদার লেডি, তো তখন ওই মঠের যিনি অ্যাবেজ তিনি ওই বিষয়টির ওপর দৃষ্টিপাত করলেন যে নিশ্চয়ই তার অন্য কোনো মহিলার সাথে প্রেম বা ভালোবাসা রয়েছে। দ্যাট হ্যাড ড্রিভেন হিম টু দি স্টেট, যেটা কিনা তারই আজকের এই অবস্থার জন্য দায়ী। অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট দ্য লাভ অফ অ্যানাদার লেডি, কিন্তু প্রকৃতপক্ষে এটা তো অন্য কোনো মহিলার প্রতি ভালোবাসাজনিত কারণ নয়, বাট দ্য জেলাস টেম্পার অফ হিজ ওয়াইফ, তো তার এই ওয়াইফের মানে অ্যাড্রিয়ানার এই যে ঈর্ষাজনিত যে রাগ বা যে টেম্পারমেন্ট, so that had often led him to leave his house and suspecting that, তো তিনি এটাই সন্দেহ করলেন সেই অ্যাবে যে তার এই স্ত্রীর এরকম ঈর্ষাজনিত যে রাগ সেটাই বোধহয় তাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে এই সন্দেহের বশে। দ্য অ্যাবেজ টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, অ্যাবেজকে তো সত্যিটা খুঁজে বের করতেই হতো, তাই তিনি কি করলেন, asked অ্যাড্রিয়ানা if she had not chided her husband enough, তো তিনি কি তার হাজব্যান্ডকে বরাবরই ভীষণ তিরস্কার করেন। To this অ্যাড্রিয়ানা confessed that she had not allowed her husband to sleep in bed, তো তখন ওই মহিলার প্রশ্নে অ্যাড্রিয়ানা কিছুটা স্বীকার করলেন যে তিনি তার হাজব্যান্ডকে বিছানায় শুতে দেননি, অ্যালাউ করেননি, উইদাউট আনসারিং হার, যদি তার প্রশ্নের উত্তর না দেয়। নর ডিড সি অ্যালাউ হিম টু ইট উইদাউট ফেসিং আর কোশ্চেন, বা তার এরকম কোনো সন্দেহজনক প্রশ্নের যদি উত্তর অ্যান্টিফোলাস না দিত তিনি তাকে খেতেও দিতেন না। ইভেন ওয়েন দে ওয়ার অ্যালোন, যখন তারা একা থাকতো, সি ব্রট আপ দ্য টপিক ইন আর কনভারসেশন, তো সে যেভাবেই হোক এই ধরনের কনভারসেশন বা এই ধরনের কোনো টপিক নিয়ে আলোচনা করতো যেখানে স্ত্রী তার স্বামীর ওপর সন্দেহ প্রকাশ করত। সি হ্যাড দাস ট্রাইড হার বেস্ট টু রিমুভ দ্য লেডি ফ্রম হার হাজব্যান্ড বাট হ্যাড ফেল টু ডু সো, তো তিনি এখানে খুব হতাশ হয়েই বলছেন সে তিনি খুব চেষ্টা করতেন তার মাথা থেকে, তার হাজব্যান্ডের মাথা থেকে ওই মহিলার ভূতটা ছাড়িয়ে দিতে, বাট তিনি সেই কাজে সফল হতে পারেননি। দ্য লেডি অ্যাবেজ, তো ওই মঠের যিনি অধ্যক্ষা, দাস গেটিং দ্য ট্রু পিকচার অফ দেয়ার ম্যারাইটাল ডিসকর্ড, তো তাদের এই যে বৈবাহিক জীবনের যে বিবাদ, তো সেই বিবাদের একটা প্রকৃতপক্ষে একটা ছবি তিনি দেখতে পেলেন। ইনফর্মড অ্যাড্রিয়ানা দ্যাট ইট ওয়াজ ফর আ জেলাস টেম্পার, এবং তিনি অ্যাড্রিয়ানাকে এটাই জানালেন যে তার এই ঈর্ষাজনিত যে রাগ, তো এটাই কিন্তু সমস্ত কিছুর জন্য দায়ী। সো সি হ্যাড টার্ন হার হাজব্যান্ড ম্যাড, তিনিই তার স্বামীকে পাগল করে তুলেছেন। সি হ্যাড নট লেট হিম স্লিপ হুইচ মেড হিজ মাইন্ড লাইট, তো তিনি তার হাজব্যান্ডকে শুতেও দেন না, ঘুমোতেও দেন না, যেটা কিনা তার মনকে শান্ত করতে পারত। নর ইট প্রপারলি হুইচ কজড হিজ ইনডাইজেশন নর কুড হি টক ফ্রিলি, তো তাকে ঠিকঠাক খেতেও দেন না, যার কারণে তার হজমের একটা সমস্যা হয়েছে। নর কুড হি টক ফ্রিলি, তিনি ফ্রিলি তাকে কথা বলতেও দেন না। হুইচ ডিভার্ড হিম ফ্রম এনি কাইন্ড অফ রিল্যাক্সেশন অর রিক্রিয়েশন, যেটা তাকে বঞ্চিত করেছে তার স্বামীকে, যে তার মনের কোনো রকম প্রশান্তি বা কোনো আমোদ প্রমোদ থেকে তাকে বিরত করেছে। So her continuous brawls have affected his temper so severely turning him insane, তো তাদের এই নিরবিচ্ছিন্ন যে ঝগড়া, অশান্তি, বিবাদ, তো এটা কিভাবে অ্যাফেক্ট করেছে তার টেম্পারমেন্টকে, তার ধৈর্যকে এমনভাবে সেটা ডিস্টার্ব করেছে যে সে এখন সত্যি সত্যি একটা পাগলে পরিণত হয়েছে। লুসিয়ানা উড হ্যাভ এক্সকিউজড হার সিস্টার, লুসিয়ানা পাশেই দাঁড়িয়েছিল, সে কিন্তু তার বোনকে এই জায়গাতে
ক্ষমা করতে পারতো, দ্যাট সি অলওয়েজ রিপ্রিহেন্ডেড হার হাজব্যান্ড মাইন্ডলি, সে এটাও বলতে পারতো যে তার হাজব্যান্ডকে সে খুব হালকাভাবে কখনো কখনো তিরস্কার করে। অ্যান্ড সি সেড টু হার সিস্টার, ওয়াই ডু ইউ হিয়ার দিস রিবার্কস উইদাউট আনসারিং দেম, তখন সে তার সিস্টারকে কি বলল, মানে অ্যাড্রিয়ানাকে বলল যে তুমি এই সমস্ত তিরস্কার যে ওই মহিলা যে বলছেন তোমাকে, তুমি তোমার হাজব্যান্ডের সাথে এরকম বিহেভ করো, তো তুমি তার কোনো প্রত্যুত্তর দিচ্ছ না কেন? বাট দ্য অ্যাবেজ মেড হার সি হার ফল্ট সো প্লেনলি, কিন্তু ওই অ্যাবেজ, ওই মহিলা খুবই শান্ত শিক্ষিত একজন মঠের অধ্যক্ষা, তিনি এতটাই পরিষ্কারভাবে অ্যাড্রিয়ানার দোষগুলো দেখিয়ে দিলেন যে তার সিস্টারের আর বেশি কিছু বলার ছিল না। দ্যাট হার সিস্টার কুড অনলি আনসার, সি হ্যাজ বিট্রেড মি টু মাই ওন রিপ্রুভ, যে তার নিজের যে স্বরূপ তার কারণেই সে এই নিজেই বিশ্বাসঘাতকতা তার ভাগ্যে জুটেছে। তো ইট ইজ অল ডিউ টু হিজ বিহেভিয়ার, দ্যাট মিন্স বিহেভিয়ার অফ অ্যাড্রিয়ানা টুয়ার্ডস হার হাজব্যান্ড। অ্যাড্রিয়ানা দো অ্যাসেমড অফ হার কন্ডাক্ট, অ্যাড্রিয়ানা যে কিনা তার এই আচরণে ভীষণ লজ্জিত, ডিমান্ডেড হার হাজব্যান্ড টু বি রিটার্ন টু হার, তারপরেও সে ওই মঠের অধ্যক্ষাকে আবেদন করলেন যে যাতে তার স্বামীকে ফিরিয়ে দেয় তার কাছে। বাট দ্য অ্যাবেজ ডিড নট ওয়ান্ট দ্য জেন্টলম্যান টু বি ডেলিভার্ড, তো কিন্তু ওই অ্যাবেজ কিছুতেই চাননি যে ওই জেন্টলম্যান মানে অ্যান্টিফোলাসকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিতে। টু দ্য কেয়ার অফ সাচ এ জেলাস ওম্যান, যে কিনা ওই একজন ওরকম ঈর্ষাকাতর মহিলার কেয়ারে থাকবে। হারসেলফ থিঙ্কিং অফ মিনস, এবং তিনি নিজেই উপায় খুঁজে বের করছিলেন, মিনস অ্যান্ড ওয়েজ, কোনো উপায় বা কোনো ওয়ে খুঁজে বেড়াচ্ছিলেন, টু রিকভার হিম ফ্রম হিজ স্টেট অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল। তো তার এই যে অবস্থাতে এখন অ্যান্টিফোলাস রয়েছে, যে একটা পাগলামির অবস্থাতে, সেই অবস্থা থেকে তার সেই মানসিক পরিস্থিতি থেকে তাকে কিভাবে সুস্থ করে তোলা যায় এবং সেটা খুবই জেন্টলি, তো তিনি সেই কথাই চিন্তা করছিলেন। ডিউরিং দ্য কোর্স অফ হিজ ডে ইন হুইচ so many errors had happened because of the similarity of the two twin brother pairs, তো এই সারাদিন ধরে যে সমস্ত ভুলভ্রান্তি ঘটে চলেছে, কিসের কারণে? সিমিলারিটি অফ দ্য টু টুইন ব্রাদার্স, এই দুজন যে যমজ ভাই, মানে দুজোড়া যে যমজ ভাই, তাদের নিয়ে এই যত ভ্রান্তি। তো দ্য ওল্ড অ্যাজিয়ান্স ডে ওয়াজ পাসিং বাই, তো এর মধ্যে কিন্তু সেই বৃদ্ধ অ্যাজিয়ন মানে তাদের বাবা, তো অ্যাজিয়ন্স অফ টু অ্যান্টিফোলাস, অ্যাজিয়ন দ্যাট ফাদার অফ টু অ্যান্টিফোলাস, তো তার যে বাবা তার কিন্তু দিন ফুরিয়ে আসছে, তার শাস্তির সময় ঘনিয়ে আসছে। অ্যান্ড হি ওয়াজ ডুম টু ডাই, তিনি এবার মৃত্যুদণ্ড পেতে চলেছেন। ইফ হি কুড নট পে দ্য ফাইন ইম্পোজড অন হিম, যেটা তার ওপর জরিমানা ধার্য করা হয়েছে, ফর বিইং ইন ইফিউসাস, তো সাইরাকাস থেকে ইফিউসাসে আসার জন্য যে দণ্ডবিধি এবং সেই যে মৃত্যুদণ্ডের সময় পেরিয়ে এসেছে, তো তার বাবা মানে অ্যান্টিফোলাসের বাবা মৃত্যুদণ্ড পেতে চলেছে, সেই সময়টা ঘনিয়ে এসেছে। দ্য প্লেস অফ হিজ এক্সিকিউশন ওয়াজ নিয়ার দ্য কনভেন্ট অ্যান্ড হি অ্যারাইভড দেয়ার জাস্ট অ্যাজ দ্য অ্যাবেজ রিটায়ার্ড টু দ্য কনভেন্ট। তাহলে দেখো এখানেও কেমন কোইন্সিডেন্স, তো তাকে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই জায়গাটাও ছিল ওই কনভেন্টের সামনেই, সেখানে সে পৌঁছলো জাস্ট অ্যাজ দ্য অ্যাবেজ রিটায়ার্ড টু দ্য কনভেন্ট। কোন সময়? যখনই সেই অ্যাবেজ, সেই মহিলা, মঠের মহিলা, তিনি যখন ওই কনভেন্টের ভেতরে চলে গেলেন। দ্য ডিউক হিমসেলফ অ্যাটেন্ডেড দিস প্লেস, তো ডিউক নিজেই এসেছিলেন সেই জায়গাটাতে, সো দ্যাট ইফ এনি ওয়ান কেম ফরওয়ার্ড টু পে দ্য ফাইন, বিকজ দ্য ডিউক ওয়াজ সো কাইন্ড টু অ্যাজিয়ন, ওল্ড অ্যাজিয়ন, এবং তার ওই গল্প শুনে তিনি ভীষণ রকম মুভড হয়েছিলেন, তাই তিনি তার সাথেই এসেছিলেন মৃত্যুদণ্ডের সময়, এবং তিনি হি এক্সপেক্টেড দ্যাট সামওয়ান উইল come over there and perhaps he or she will pay the fine for that old person so that
হি কুড পার্ডন দ্য ওল্ড ম্যান অ্যাট দ্যাট মোমেন্টে, তাহলে কী হবে, সে ওই মানুষটিকে, বৃদ্ধ মানুষটিকে ক্ষমা করতে পারবেন। অ্যাড্রিয়ানা স্টপ দিস প্রসেশন, অ্যাড্রিয়ানা এই সমস্ত মানে এই যে কর্মকাণ্ড হচ্ছিল সেটাকে থামিয়ে দিল। অ্যান্ড ক্রাইড আউট টু দ্য ডিউক of her husband lunacy and the desperate situation that she was in because the abbess refused to deliver her husband to her care. তো অ্যাড্রিয়ানা এই আবার এক নতুন ঘটনাতে সেটাকে বন্ধ করার চেষ্টা করলো এবং সে চিৎকার করলো ডিউকের কাছে, যে ডিউককে দেখতে পেয়ে সে তার হাজব্যান্ডের এই যে পাগলামির জন্য পুরো ব্যাপারটা জানিয়ে এবং এই সমস্ত কিছু সিচুয়েশান জানা সত্ত্বেও তিনি চাইলেন যে তার কাছে তার হাজব্যান্ডকে ডেলিভার করা হোক, কেননা অ্যাবেস প্রত্যাখ্যান করেছে তার হাজব্যান্ডকে ফিরিয়ে দেওয়ার। জাস্ট অ্যাজ শি ওয়াজ স্পিকিং হার রিয়েল হাজব্যান্ড, তো যখন সে এই কথাগুলো ডিউকের কাছে বলছিল, তো কী হলো, হার রিয়েল হাজব্যান্ড, তার যে প্রকৃত স্বামী, যে কিনা বাড়িতে বন্দি অবস্থায় ছিল, যাকে বন্দি করে রেখেছিল অ্যাড্রিয়ানা নিজেই তার চিকিৎসার জন্য ডক্টরের কাছে, তো হার রিয়েল হাজব্যান্ড হু গট ফ্রি ফ্রম ক্যাপটিভিটি, যে তার ওই বাড়িতে বন্দি দশা থেকে নিজেকে মুক্ত করে ওখানে পৌঁছে গেল, বিফোর দ্য ডিউক, ওই ডিউকের সামনেই, ডিম্যান্ডিং জাস্টিস, কমপ্লেনিং অফ হিজ ওয়াইফস অর্ডার, তো সেও কিন্তু জাস্টিস পেতে চাইছিল যে আমারও এখান থেকে, আমি আমার এই অবস্থা থেকে মুক্ত হতে চাই, আমাকেও ন্যায় বিচার দেওয়া হোক। আর কমপ্লেনটা তার কার সম্পর্কে ছিল, তারই স্ত্রীর সম্পর্কে, যে কিনা তাকে টু বাইন্ড অ্যান্ড কনফাইন দেম অন চার্জ অফ লুনেসি, যে পাগলামির দায়ে তাকে বাড়িতেই বন্ধ করে রেখেছে একটি অন্ধকার কক্ষে। হি দেন রিলেটেড in what manner he and his servant had broken the bands and escaped the prying eyes of his vigilant keepers, তো তার বাড়িতেই তাকে এরকম বন্দিদশা কাটাতে হচ্ছে পাগলামির অভিযোগ নিয়ে। অ্যাকচুয়ালি হি ওয়াজ নট লাইক সো তিনি তখন এই পুরো ঘটনাটাকে ডিউকের কাছে জানালেন, অ্যান্ড কীভাবে তিনি এবং তার সার্ভেন্ট মানে এল্ডার ড্রোমিও তাদের ওই বন্দিদশা থেকে বেরিয়ে এসেছেন। ওই সতর্ক যে প্রহরী তাদের একটা অনুসন্ধিৎসু চোখকে অস্বীকার করে বা তাদেরকে ফাঁকি দিয়ে তিনি কিভাবে এই বাইরে বেরিয়ে এসেছেন সেই ঘটনাটিও তিনি ডিটেল করলেন। অ্যাড্রিয়ানা ওয়াজ সারপ্রাইজ টু সি হার হাজব্যান্ড, তো অ্যাড্রিয়ানা তো অবাক তার এই হাজব্যান্ডকে দেখে। অ্যান্ড সি থট দ্যাট হি ওয়াজ ইন দ্য কেয়ার অফ দ্য কনভেন্ট, তো তিনি তো ভেবেছিলেন যে তার হাজব্যান্ড ওই কনভেন্টের ভেতরে অ্যাভেজের কেয়ারের রয়েছে, তো এখানে আবার দেখছেন তিনি তার হাজব্যান্ড বাইরে, তো তিনি ভীষণ রকমই সারপ্রাইজড হয়েছেন। অ্যাজিয়ন সিইং হিজ এল্ডার সান মিস্টুক হিম ফর অ্যান্টিফোলাস অফ সাইরাকাস, এদিকে দেখো অ্যাজিয়ন, দ্যাট মিনস অ্যান্টিফোলাসের বাবা, তো যে কিনা তার ওই বড় ছেলেকে দেখে ভাবলেন কি ওই তার হারিয়ে যাওয়া ছোট ছেলে, যে কিনা বড় ছেলে আর তার মায়ের খোঁজে এতদিন হারিয়ে গেছে, তো তিনি তাকে ভাবলেন কি এই আমার ছোট ছেলে, দ্যাট মিনস অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, অ্যান্ড থট দ্যাট হিজ সন উড পে ফর হিজ ফাইন অ্যান্ড দ্যাট হি উড বি রিলিভড, তো তিনি ভাবলেন যে আর আমার দুশ্চিন্তার কারণ নেই, আমার দুঃখের সময় শেষ হয়েছে, তো তার ছেলে নিশ্চয়ই তার জন্য এই ফাইনটা পে করবে আর সে এই অবস্থা থেকে মুক্ত হবে। অ্যাজিয়ন স্পোক টু হিম উইথ ফাদারলি অ্যাফেকশান, তো স্বভাবতই অ্যাজিয়ন এতদিন পরে তার ছেলেকে দেখতে পেয়ে একটা পিতৃসুলভ যে ভালোবাসা বা স্নেহ, সেই স্নেহ নিয়েই তার সাথে কথা বলতে যাচ্ছিল। অ্যান্ড হোপ টু বি রিলিজড সুন ফ্রম হিজ স্টেট, এবং সে আশা করছিল তার এই অবস্থা থেকে সে শীঘ্রই রিলিজড হয়ে যাবে। বাট অ্যান্টিফোলাস ডিনাইড হ্যাভিং নোন দিস পারসন, কিন্তু এই অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস নয়, এই অ্যান্টিফোলাস অফ এফিউসাস, মানে তার হারিয়ে যাওয়া সেই ছোটোবেলায় জাহাজ ডুবিতে হারিয়ে যাওয়া বড় ছেলে।
তো সে তো একে চিনতে পারছে না, তার নিজের বাবাকে চিনতে পারছে না। অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড নেভার সিন হিজ ফাদার সিন্স দ্য স্টর্ম দ্যাট হ্যাপেন্ড ইন হিজ ইনফেন্সি। তো সেই শৈশবে ঘটে যাওয়া জাহাজডুবির ঘটনা, সেই ঝড়ের রাতে, তারপর থেকে সে তার বাবাকে কখনোই দেখেনি। তাই খুব স্বভাবতই তিনি এই বৃদ্ধ মানুষটিকে বাবা হিসাবে মেনে নিতে পারছেন না। অ্যাজিয়ন থট দ্যাট হিজ সান মাইট বি বিহেভিং ইন দ্য ম্যানার বিকজ অফ গ্রিফ অ্যান্ড অ্যাংজাইটিস। তো অ্যাজিয়ন ভাবল কি, যে তার সন্তান নিশ্চয়ই এরকম ধরনের একটা ইনডিফারেন্ট বিহেভ করছে, সেটা এতদিন ধরে তার যে দুঃখ কষ্ট এবং তার যে উদ্বিগ্নতার মধ্যে সে কাটিয়েছে, তার দ্যাট হি হ্যাড ফেসড সো লং, সে অনেক দিন ধরে সেই অবস্থাটার মধ্যে কাটিয়েছে। ইন হিজ সার্চ ফর হিজ ব্রাদার অর দ্যাট হি ওয়াজ অ্যাসেম্ড ইন সাচ এ স্টেট। তো তার ভাইয়ের খোঁজে সে এতদিন যে দুঃখ আর উদ্বিগ্নতার মধ্যে কাটিয়েছে, তো সেটা থেকে সে হয়তো কোনোভাবে ডিস্টার্ব, তাই সে বোধহয় তার বাবাকে ঠিক আইডেন্টিফাই করতে পারছে না। অথবা হতে পারে তার বাবাকে এই অবস্থায় দেখে সে লজ্জাবোধ করছে। ইন দ্য মিডস্ট অফ দিস কনফিউশন, তাহলে এই যে ভ্রান্তির মধ্যে দ্য অ্যাবেজ অ্যান্ড অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস as well as the other Dromio came out of the astonishment of Adriana, who saw two husbands and two Dromios. সো দেখো কেমন নাটকীয় একটা পরিস্থিতি। তো যখন এই ধরনের কনফিউশনের একটা মিডিল জায়গাতে রয়েছে, তো তখন ওই মঠের অধ্যক্ষা তিনি আর অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস আর তার সাথে ইয়াঙ্গার ড্রোমিও তারা বেরিয়ে এলেন এবং আদ্রিয়ানাকে একেবারে চমকিত করে, একেবারে মানে অবাক করে দিয়ে, যে তার চোখের সামনে দুজন হাজব্যান্ড আর দুজন ড্রোমিওকে দেখতে পেল। অ্যান্ড হোয়েন দ্য ডিউক স দ্য টু পেয়ার্স টু বি সো অ্যালাইক, ডিউক যখন দেখতে পেল যে এই দুজোড়া একই রকম দেখতে একেবারে, হি অ্যাট ওয়ান্স মেড আউট দ্য রুটস অফ দ্য প্রবলেম, তিনি তৎক্ষণাৎই ওই সমস্যার একেবারে কারণটি বুঝতে পারলেন। হি হ্যাড হার্ড অফ দ্য টেল রিলেটেড বাই অ্যাজিয়ন, তার কারণ তিনি অলরেডি এই গল্পটা অ্যাজিয়নের থেকে শুনে নিয়েছেন। অ্যান্ড আন্ডারস্টুড দ্যাট দে ওয়ার হিজ সন্স অ্যান্ড দ্য টুইন স্লেভস দ্যাট হি হ্যাড বট, এবং অ্যাজিয়ন তিনি বুঝতে পারলেন যে এই অ্যাজিয়ন মানে এই বৃদ্ধ মানুষটি, এনারই এই দুই সন্তান, যমজ সন্তান, আর ওই দুটি স্লেভস মানে যে দুজন ড্রোমিও ওখানে দাঁড়িয়ে রয়েছে, তারা যাদেরকে তিনি খুব ছোটোবেলায় তার দুই ছেলের দেখাশোনার জন্য কিনে নিয়েছিলেন। নাও অ্যাজিয়ন ওয়াজ ভেরি হ্যাপি অ্যাজ দ্য সরোফুল টেল দ্যাট হি হ্যাড রিলেটেড টু দ্য ডিউক ইন দ্য মর্নিং কেম টু আ হ্যাপি কনক্লুশন বাই দ্য এন্ড অফ দ্য ডে, সো ইটস নাও হ্যাপি মুমেন্ট টু চেরিশ। তো অ্যাজিয়ন তো ভীষণ রকম খুশি, আর তিনি ভাবলেন যে দুঃখবহ যে ঘটনাটা, যে গল্পটা তিনি সকালবেলায় ডিউককে পুঙ্খানুপুঙ্খভাবে ন্যারেট করেছিলেন, সেটা তার একটা সুন্দর একটা পরিসমাপ্তি ঘটল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হি হ্যাড ফাউন্ড বোথ হিজ সন্স অ্যান্ড অলসো হিজ লং লস্ট ওয়াইফ হু ওয়াজ দ্য অ্যাবেস অফ দ্য কনভেন্ট অ্যান্ড ডিসক্লোজড হার আইডেন্টিটি অ্যাট দ্যাট মোমেন্ট। তো তিনি তার হারানো দুই ছেলেকে ফিরে পেলেন, অ্যান্ড অলসো হিজ লং লস্ট ওয়াইফ, তার সেই হারিয়ে যাওয়া স্ত্রীকেও তিনি খুঁজে পেলেন, যিনি কিনা এই মঠেরই অ্যাবেস, এই মঠের অধ্যক্ষা। অ্যান্ড ডিসক্লোজড হার আইডেন্টিটি অ্যাট দ্যাট মুমেন্ট, তো সেই মুহূর্তেই সেই মহিলাও তার পরিচয় প্রকাশ করলেন। When the fisherman took her son and slave child, she entered a nunnery, and due to her wise and virtuous disposition, she was raised to the status of the lady abbess of this convent. তো এখানে দেখো সেই পুরনো ঘটনার কথা বলছেন ওই মহিলা, যে যখন একজন জেলে তার দুই পুত্রকে আর ওই দুই অ্যাটেন্ডেন্ট মানে দুই স্লেভকে, দুই ড্রোমিওকে নিয়ে এসেছিলেন, তখন নিয়ে চলে গেছিলেন, তো তখন তিনি একটা ওই নানারিতে, যেখানে নানদের প্রশিক্ষণ দেওয়া হয় বা নানরা যেখানে থাকে, সন্ন্যাসিনীরা, তো সেখানে তিনি পৌঁছেছিলেন। এবং তার এই
তিনি ভীষণই নলেজেবল এবং একজন ভার্চুয়াস স্পিরিচুয়াল একজন মহিলা ছিলেন। তো তার এই ধরনের নম্র স্বভাব এবং তার এই নলেজ দেখে তিনি এখানেই লেডি অ্যাভেজ হিসেবে এই কনভেন্টে তিনি নিযুক্ত হয়েছিলেন। লিটল ডিড সি নো দ্যাট হোয়েন সি ওয়াজ ট্রাইং টু প্রোটেক্ট দ্য টু স্ট্রেঞ্জার্স সি ওয়াজ অ্যাকচুয়ালি প্রোটেক্টিং হার ওন সন। তো তিনি বলছেন কি যে তিনি সত্যিই জানতেন না বা খুব কমই বুঝতে পেরেছিলেন যে যখন তিনি এই দুজন স্ট্রেঞ্জারকে, অচেনা দুটি মানুষকে তিনি আশ্রয় দিয়েছিলেন, তাদেরকে রক্ষা করার চেষ্টা করছিলেন, অ্যাকচুয়ালি তিনি তার দুই হারানো সন্তানকেই রক্ষা করছিলেন। দ্য এক্সুবারেন্স অফ দ্য ফ্যামিলি রিইউনিয়ন অলমোস্ট ইরেজড দ্য রিকালেকশন অফ দ্য পেন্ডিং সেন্টেন্স। তো এখানে দেখো এতদিন পরে তো একটা ফ্যামিলি তার সমস্ত মেম্বার্সদের খুঁজে পেয়েছে, তাদের এই যে রিইউনিয়ন পুনর্মিলন, তার একটা উচ্ছ্বাস, এক্সুবারেন্স মিন্স একটা উচ্ছ্বাস, সেই বাঁধন ছাড়া উচ্ছ্বাসে সমস্ত কিছু কিন্তু ভুলে গেছিল যে তার বাবার কিন্তু ওই মৃত্যুদণ্ডের সময় ঘনিয়ে এসেছে এবং সেই যে তার মৃত্যুদণ্ড থেকে তাকে মুক্ত করতে গেলে যে ফাইনটা ভরতে হবে সেই ব্যাপারটাও কিন্তু সবাইয়ের মাথা থেকে বেরিয়ে গেছে। দ্যাট হাং ওভার অ্যাজিয়ন টিল দেন, তখনও কিন্তু অ্যাজিয়নের মাথার ওপর সেই শাস্তির খাঁড়া ঝুলছিল। অ্যাট লেন্থ ওয়েন দ্য ফ্যামিলি কাম ডাউন, তো কিছুক্ষণ পরে যখন ফ্যামিলির সমস্ত মানুষ একটু শান্ত হলো, মানে তাদের এই এক্সাইটমেন্ট থেকে একটু কাম ডাউন করলো, অ্যান্টিফোলাস অফ ইফিসিয়াস অফার টু পে দ্য র্যানসাম ফর হিজ ফাদার্স রিলিজ। তখন ইফিসিয়াসের অ্যান্টিফোলাস, as he is a rich person, so he doesn't have any problem to pay the ransom for his father's release, তার তো কোনো সমস্যাই নেই ওই 1000 মার্কস পে করে তার বাবাকে ওখান থেকে মুক্ত করতে। বাট দ্য ডিউক পার্ডন্ড অ্যাজিয়ন, কিন্তু ডিউক সেই বৃদ্ধ অ্যাজিয়নকে মুক্ত করলো, অ্যান্ড ডিড নট টেক দ্য মানি বিকজ শি ওয়াজ সো টাচড টু দিস স্টোরি, সো শি ডিড নট take the money from him. And the Duke followed the abbess and her two sons along with their father to hear at leisure about the happy conclusion to the hen's sorrowful tale. তাহলে এই যে দুঃখভোজ যে গল্প, তার একটা মিষ্টি একটা সুইট যে কনক্লুশন হচ্ছে, মানে পরিসমাপ্তি হচ্ছে, তো সেটা শোনার জন্য ডিউক কী করলেন, সেই অ্যাবেস, তার দুই সন্তান এবং তাদের বাবা আর ড্রোমিও সবাইকে নিয়ে তিনি চললেন। দ্য টু টুইন ড্রোমিওজ অলসো কনগ্র্যাচুলেটেড ইচ আদার অন দেয়ার ফরচুনস অ্যান্ড ইচ প্রেজড দ্য আদার ফর দেয়ার লুকস। আর এর মধ্যে দেখা গেল কি যে দুজন ওই টুইন ড্রোমিও তারাও একে অপরকে কনগ্র্যাচুলেট করলো তাদের এই যে ভাগ্যের যে খেলা তাতে তারা জয়লাভ করেছে, এর জন্য তারা একে অপরকে অভিবাদন জানালো এবং তারা একে অপরকে প্রেজ করলো তাদের এই সেম লুকসের জন্য। দেয়ার জয় নোয়িং নো বাউন্ডস অন ফাইন্ডিং দ্য আদার সেফ, তো তাদের আনন্দের কোনো সীমা পরিসীমা ছিল না, তারা এক বাউন্ডলেস একটা জয় অনুভব করলো একে অপরকে এইভাবে সেফ থাকতে দেখে। অ্যাড্রিয়ানা হ্যাড অলসো প্রফিটেড ফ্রম আর মাদার্স ইনলজ অ্যাডভাইস, তো অ্যাড্রিয়ানাও কিন্তু তার শাশুড়ির উপদেশ থেকে কিছুটা উপকৃত হয়েছিল। সি নেভার এভার ভেঞ্চার টু, তার শাশুড়ি মিন্স এখানে ওই যে মঠের অ্যাবেস, তো তিনি তাকে যে অ্যাডভাইসটা দিয়েছিলেন যে অকারণে সন্দেহ না করতে, তো সেখান থেকে অ্যাড্রিয়ানাও কিছুটা উপকৃত হয়েছিল। সি নেভার এভার ভেঞ্চার টু আনজাস্টলি সাসপেক্ট হার হাজব্যান্ড অর বি জেলাস অফ হিম, তো এরপর থেকে সে কখনোই তার হাজব্যান্ডকে অকারণে সন্দেহ করা বন্ধ করলো আর তার সম্পর্কে ঈর্ষান্বিত হওয়াও থেকেও সে বিরত থাকলো। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস ম্যারিড দ্য ফেয়ার লুসিয়ানা, এর মধ্যে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, দ্যাট মিন্স অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, তার সাথে লুসিয়ানার বিয়ে হয়ে গেল, সুন্দরী লুসিয়ানা, দ্য সিস্টার অফ হিজ ব্রাদার্স ওয়াইফ, যে কিনা তার
স্ত্রীর ওয়াইফের বোন মানে অ্যাড্রিয়ানার সিস্টার। অ্যান্ড অ্যাজিয়ান উইথ হিজ ওয়াইফ অ্যান্ড দ্য 2 sons লিভড অ্যাট ইফিউসাস ফর মেনি মোর ইয়ার্স। তারপর অনেক বছর সেই পুরো ফ্যামিলি মানে অ্যাজিয়ন, তার 2 সন্তান এবং তার সন্তানের 2 স্ত্রী এবং তার নিজের স্ত্রী সবাই মিলে তারা ওই এফিসিয়াসে অনেক দিন খুব সুখে বসবাস করলো। বাট দ্য আনরাভেলিং অফ দিস কনফিউশন ডিড নট হাউএভার কমপ্লিটলি রিজলভ। তো এই যে কনফিউশন এই সমস্ত দ্বিধার ভ্রান্তির যে জটটা খুলে গেল, তার মানে এই নয় যে সেটা সম্পূর্ণভাবে মিটে গেল বা রিজলভ হয়ে গেল। কেননা এখানে শেক্সপিয়ার বলছেন ফিউচার ইস্যুস হোয়ার ওয়ান ব্রাদার মে বি কনফিউজড উইথ দ্য আদার ওয়ান। তো হয়তো ভবিষ্যতেও দেখা যাবে বা দেখা গেছিলো এর মধ্যেই যে আবার তাদের মধ্যে 2 ভাইয়ের মধ্যে একটা কনফিউশন হচ্ছে, মেকিং অল টুগেদার আ প্লেজেন্ট অ্যান্ড ডাইভার্টিং কমেডিয়া বেরার্স। তো এখানেই দেখো এই যে প্রহসনমূলক একটি কমেডি স্টোরি কমেডিয়া বেরার্স, তার পরিসমাপ্তি করছেন এখানে উইলিয়াম শেক্সপিয়ার, যে তাদের এই কনফিউশন থাকা সত্ত্বেও তাদের এই এন্ডিংটা এতটাই হ্যাপি হয়েছে এবং তারা এরপর থেকে সবাই মিলে একটা সুন্দর একটা আরামদায়ক হ্যাপি লাইফ লিড করতে থাকলো। সো দিস ইজ দ্য ফাইনাল পার্ট অ্যান্ড দ্য এন্ড অফ দ্য কমেডি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে পোর্শনটা আলোচনা করলাম বাংলায় অনুবাদ করে তোমাদের লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করব তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমাদের সমস্ত রকম ডাউটস কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরেও যদি তোমাদের কোনো ডাউটস কোশ্চেন্স থাকে সেগুলো তোমরা আমায় লিখে জানাতে পারো, মেসেজ করতে পারো, ইমেল করতে পারো। আমি আমার পরবর্তী ভিডিওতে শুরু করার আগে তোমাদের সেই কোশ্চেন্সগুলো সবার আগে ক্লিয়ার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং অল দ্য ভিডিওস অফ সৃষ্টি একাডেমি। তো ইফ ইউ স্টিল ডোন্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, তো যত তাড়াতাড়ি পারো এটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাকে শেয়ার করো, লাইক করো। তো আগামী দিনে তোমাদের এই লাইকস, তোমাদের শেয়ার, তোমাদের কমেন্টস এইগুলোই আমাদের নতুন নতুন আরও ইউজফুল ভিডিওস বানাতে আরও বেশি করে ইন্সপায়ার করবে। সো টিল দেন সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।